আজ সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই দেখা যাচ্ছে একটাই দৃশ্য, বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে এক শান্ত পথে হেঁটে চলেছে একটি পথকুকুর, যার নাম অলকা। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সর্বত্র। হাজারো মানুষ থেমে গিয়ে দেখছে, শেয়ার করছে আর ভাবছে। এইখান থেকেই আমরা কিছু শিক্ষা নিতে পারি এবং একটু গভীরভাবে চিন্তা করতে পারি। একটি নীরব পথে হেঁটে চলেছেন কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী। তাদের পথচারণায় নেই কোনো তাড়াহুড়ো, নেই উচ্চ শব্দ। সেই শান্ত যাত্রার নীরব সঙ্গী হয়ে উঠেছে অলকা। অলকা কোনো মন্ত্র জানে না, কোনো ধর্মগ্রন্থ পড়েনি, তবুও সে যেন সেই পথের সবচেয়ে জীবন্ত বাণী। কারণ শান্তি সবসময় ভাষায় প্রকাশ করা যায় না। শান্তি প্রতি মুহূর্তে নিঃশব্দ উপস্থিতি হয়ে পাশে থাকে। সন্ন্যাসীদের সঙ্গে অলকা হাঁটে বিনা প্রশ্নে, বিনা দাবিতে। তার চোখে নেই ভয়, কোনো অবিশ্বাস, আছে শুধু একটা গভীর আস্থা। এই আস্থাই আমাদের শেখায় বিশ্বাস জন্মায় সহযাত্রা থেকে, কর্তৃত্ব থেকে নয়। আমরা মানুষ হয়েও কত সহজে বিভাজনের পথ বেছে নিই, ধর্মে, মতাদর্শে, পরিচয়ে। অথচ একটি সাধারণ প্রাণী আমাদের মনে করিয়ে দেয় শান্তির পথ আলাদা নয়। শান্তির পথ একটাই, সহানুভূতির পথ। অলকা আমাদের শেখায় একসঙ্গে চলার জন্য একরকম হওয়ার দরকার নেই, কারোর পথ বদলানোরও প্রয়োজন নেই। শুধু তার পাশে থাকার সাহস থাকলেই যথেষ্ট। এই নীরব যাত্রায় অলকা কোনো নেতা নয়, কোনো অনুসারীও নয়। সে শুধু একজন সহযাত্রী। আর হয়তো আজকের অশান্ত পৃথিবীতে এই সহযাত্রী হয়ে ওঠাই সবচেয়ে বড় শিক্ষা আমাদের কাছে। আজ অলকার ভিডিও আমাদের থামিয়ে দিয়েছে। হয়তো এই থামাটাই আমাদের দরকার ছিল, নিজেকে জিজ্ঞাসা করার জন্য, আমরা কি পারি না অহংকার আর ভেদাভেদ ভুলে নীরবে, বিনম্রভাবে শান্তির পথে একসাথে হাঁটতে?